আজকে হচ্ছে আমরা দেখব লুপের মাধ্যমে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়। আমরা এই ক্লাসগুলো নিতেছি একেবারে বেসিক থেকে, ঠিক আছে? তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য যে আমরা সি প্রোগ্রাম লিখব, এটা প্রথমে আমরা দেখি কিভাবে। একটু আগের ক্লাসটা একটু টানি যে আমরা লুপটা কাজ করে কিভাবে। আমার ইনিশিয়াল একটা ভ্যালু নিব যেটা হচ্ছে কত থেকে 1 থেকে। তো আমি আয়ের মান ধরি, আমি নিব একটা ভেরিয়েবল যেটা হচ্ছে 1। তো আমার কন্ডিশনটা চেক দিব কত, কন্ডিশন কত পর্যন্ত চলবে, 100 পর্যন্ত চলবে। তাহলে আয়ের মানটা কত হবে, লেস দেন ইকুয়াল 100। এখন যদি এখানে দেখো দেখো তো কি করতে হবে, যে যোগ করতে হবে। তো আয়ের মান এখানে প্রথমে 1, 1 এর পরে কত হবে 2। দেখো 1 এখানে এটা সত্য, এইদিকে হচ্ছে সত্য আর এইদিকে হচ্ছে, আমি দেখি যদি কন্ডিশন মিথ্যা হয়। তো একটু যদি আমরা দেখি যে প্রথমে আয়ের মান 1, তো এখানে স্টার এগুলো দিলে হয় না দিলে হয়, আপাতত জাস্ট বোঝানোর জন্য। এখন তো এগুলো আমি ফ্লোচার্ট পড়াইতেছি না, তো মেইনলি হচ্ছে বোঝানোর জন্য। তো এখানে দেখো স্টার্ট, তো স্টার্টের পরে আমি এখানে দেখবো প্রথমে আয়ের মান 1, 1 থেকে কত কন্ডিশন কত 100। তো এইখানে কন্ডিশন যখন আমি দেখবো যে 100 থেকে ছোট হইলো সত্য, তার মানে কি 1 সত্য। তো সত্য হলে এখানে আমি আই এর মানটা যোগ করে দেব। তো যোগ করতে গেলে আমার প্রথমে দেখো এখানে আরেকটা ভেরিয়েবল লাগবে, ধরো সাম। সামের মানটা 0। কেন 0 একটু পরে আলোচনা করতেছি কেন 0 ধরতে হবে। তো এইখানে আমি এই যে আয়ের মানটা যোগ করব, এই যোগফলটা একটা ভেরিয়েবলে রাখবো। এই ভেরিয়েবলটা হচ্ছে সাম। তো এই যে ভেরিয়েবলে আমরা রাখলাম, তো ভেরিয়েবলে কিসের মানটা রাখলাম, আয়ের মানটা। তো আয়ের মানটা রাখার আগে এখানে সাম প্লাস আই দিতে হবে। সাম প্লাস আই কিসের জন্য একটু দেখো, যে প্রথমে আমার যখন এখানে আসবে, ধরো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। তো এইটা দিলে কি হইতেছে, আই এর মান যখন 1, ওই যে আমি এখানে কিসের মান শূন্য ধরছি, সামের মান, তার মানে 0। সামের মান কত হবে 1 হয়ে যাবে, শূন্যর সাথে 1 যোগ হয়ে 1 হবে। পরবর্তী ধাপে যখন আরেকবার লুপটা 1 বেড়ে যাবে, আয়ের মানটা হচ্ছে আই 1 বেড়ে যাবে, অর্থাৎ 2 হয়ে যাবে, 2 হয়ে আবার কন্ডিশনে যাবে, দেখবে সত্য। সত্য হওয়ার পর আর একবার এখানে আসবে, তখন আয়ের মান কত হবে 2, আয়ের মান হবে 2। সামের মান কত হয়ে গেছিল 1, 2 আর 1 3, এইখানে হবে 3। দেখো প্রথমে 1, পরে হচ্ছে 2 যোগ হইতেছে, যত আসতেছে তত যোগ হইতেছে, তাই না? তো এইখানে এই জায়গায় দেখো পরের ধাপে 3 আসবে। তো আমার এইখানে আনসার ছিল 3, এই যে আনসার সামের সাথে যোগ করে দিতেছি, আনসার 3, পরের ধাপে 3, তার মানে কি 6 হইল। দেন এই যে পরের ধাপে যে 6 হইল, এই 6 এর সাথে যোগ হবে আবার 4। সেম ভাবে আরেকবার এখানে কত 10 হবে, তো 10 এর পরে আরেকবার এই 10 এর সাথে যোগ হয়ে যাবে পরের সংখ্যাটা 5। 10 এর সাথে 5 যোগ হবে না, তো এইখানে দেখো 10, সেম ভাবে যখন 5, আমার তো এখানে 100 এখনো কন্ডিশন সত্য, তাই না? তো এইখানে 5 এর পরে 6, আরেকবার 6 যোগ করবে, যতই হয় এখানে 15 হবে, যোগ করবে আরেকবার যোগ করবে, এইভাবে চক্রাকারে সে চক্রাকারে যোগ করতে থাকবে। তো চক্রাকারে যখন যোগ করবে, এই যে একটা টাইম পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত যোগ করবে, সে যোগ করবে হচ্ছে 100 পর্যন্ত। যখন তার 100 ক্রস করে ফেলবে, এক এক করে বেড়ে 100 ক্রস করে ফেলবে, ধর 101, তখন লেস দেন ইজ ইকুয়াল টু 100, এটা সত্য হবে না। তখন সে কি করবে, অলরেডি 100 পর্যন্ত যোগ করে ফেলছে, যোগ করার পর হচ্ছে সে এইখানে তার মানটা প্রিন্ট করবে, ওই যে সামের মানটা প্রিন্ট করে দিবে। এইভাবে লিখতে পারো যে প্রিন্ট সাম। আশা করি বুঝতে পারছো। সামের মানটা প্রিন্ট করার পর, ও সরি, প্রিন্টটা এইভাবে দিবা, ঠিক আছে? এন্ড আমাদের লুপের যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখো, তাহলে হচ্ছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টগুলো। ওকে,
এন্ড দেন হচ্ছে তাহলে আমি যদি প্রোগ্রাম করতে চাই, প্রোগ্রামটা কি হবে? আমি ফ্লোচার্টটা বুঝতে পারছি, তাহলে প্রোগ্রামটা কি হবে? আমি পরের স্লাইডে যাই একটু। দেখো, প্রথমে হ্যাশ ইনক্লুড stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ ইন্টিজার মেইন, এর মধ্যে আমার যত প্রোগ্রাম আছে এর মধ্যে কমপ্লিট করতে হবে। দেন হচ্ছে ভেরিয়েবল লাগবে কয়টা? ইন্টিজার আই একটা দেখছিলাম, আর সামেশনের মানটা রাখার জন্য সাম। এই ভেরিয়েবল গুলা কি কি হবে এটা মানে আসলে তোমার উপর ডিপেন্ড করে। জাস্ট ভেরিয়েবল গুলার কিছু রুলস আছে, রুলস গুলা যদি মেনটেন করো তাহলে তোমার উপর ডিপেন্ড করে কি দিবা, আই দিবা নাকি এন দিবা নাকি এ দিবা বি দিবা সামেশন দিবা না কি লাগবা, এটা তোমার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো ইন্টিজার সাম, আর এখানে সামের মান আমি কি ধরে নিছিলাম? 0 ধরে নিছিলাম। এন্ড কেন 0 ধরছিলাম বলো তো? কারণ আমার দেখো 1 যোগ 2 যোগ 3 এইভাবে 100 পর্যন্ত যোগ করছি। 100 পর্যন্ত আমি যোগ করছি, যদি সামের মানটা আমি কি করতাম, যদি অন্য একটা ভ্যালু ধরতাম, ধরো 3, তাহলে এর আগে 3 যোগ হইয়া আমার যোগফলটাই চেঞ্জ হয়ে যেত, তাই না? তো এই কারণে সামের মানটা 0 ধরা হয়েছে। আর গুণের ক্ষেত্রে যদি গুণ করতে বলে তখন হবে কি 1 ধরা লাগবে। ওকে, এখন একটা লুপ হবে। লুপটা হচ্ছে চলবে কোথা থেকে? ইনিশিয়াল অবস্থা 1, 1 এর সাথে এখন কন্ডিশনটা কত? 100 পর্যন্ত যাবে, যাওয়ার পর এক এক করে বাড়বে। এই যে আমার লুপের কাজ শেষ। তো এই জায়গায় আমার প্রথমে কি করবে? সামেশনে কি রাখবে? যোগফলের ভ্যালুটা। তো যোগফলের ভ্যালুটা কি হবে? সাম প্লাস আই। আই এর মানটা প্রত্যেকবার সামের সাথে আইসা এসে কি করে ফেলবে? যোগ করে ফেলবে। প্রথমে সাম 0, প্রথমে আসছে সে 1 যোগ করে দিছে, পরে আসছে 2 যোগ করে দিছে, পরে আসছে 3, এই সামের সাথে 3 যোগ করে ফেলছে, সামেশনের সাথে 3 যোগ করে ফেলছে, বা পরেরটাতে 4 যোগ করছে, পরের ধাপে এইভাবে 100 পর্যন্ত যোগ করছে। এখন তুমি এখানে কন্ডিশন যদি 1000 দাও, তাহলে এই কন্ডিশনটা যদি 1000 তুমি দাও তাহলে 1000 পর্যন্ত যোগ করবে। 10,000 দিলে 10,000 পর্যন্ত যোগ করবে। আর এখানে জাস্ট যদি যুগের জায়গায় গুণ দিয়ে দাও তাহলে সে 1000 পর্যন্ত 100 পর্যন্ত গুণ করে ফেলবে। ওকে, এখন কথা হচ্ছে আমার এই জায়গায় আমি কি করব? সাম শেষ। এই ব্র্যাকেট শেষ হওয়ার পরে, অর্থাৎ পরের কাজটা শেষ হওয়ার পরে আমরা প্রিন্ট করব, তার আগে, এটার আগে কিন্তু, এটার আগে, এটার একটু। ওকে, প্রিন্ট করব আমি কি? প্রিন্টে কার ভ্যালুটা প্রিন্ট করব? সামের ভ্যালুটা প্রিন্ট করব। আচ্ছা, পার্সেন্ট এর আগের ক্লাসে বলছিলাম পার্সেন্ট কিসের জন্য? আমার যদি এখানে কোনো ইন্টিজার টাইপ ডাটা যদি আমার প্রিন্ট করা লাগে, ডাটাটা প্রিন্ট করা লাগে, তখন হচ্ছে পার্সেন্ট দিতে হবে। এবং ডাটা কিসের ডাটা প্রিন্ট করব? কোন ভেরিয়েবলের? সামের ভেরিয়েবলের, সাম ভেরিয়েবলের, এই কারণে সাম। ওকে, তাহলে আমার এটা দেখতে পারছি যে আমার কিভাবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত যোগ করা লাগে, এই সরি 0 থেকে 1 থেকে কিভাবে 100 পর্যন্ত যোগ করা লাগে। এখন এই জায়গায় দেখো কয়েকটা কথা থাকতে পারে, যে প্রিন্টের মানটা এই পরের মধ্যে হইল না কেন? প্রিন্টের মানটা যদি পরের মধ্যে হইতো, প্রিন্ট যদি ফর লুপের মধ্যে হয়, লেখা রাখো একটু, মধ্যে হয় আপাতত লেখা রাখো, পরে যখন মোবাইলে করবা, যাদের হচ্ছে ল্যাপটপ আছে ল্যাপটপে করবা তখন হচ্ছে তোমরা বুঝে যাবা। তো এখানে দেখো আমার পরের মধ্যে কি হয়? লুপের কাজটা হইতাছে। তো লুপের কাজটা যদি হয় তো একবার, দুইবার, তিনবার, এভাবে 100 বার কিন্তু যোগ করছে। সাথে সাথে যদি পরের মধ্যে তুমি সাম দাও, ওই সামের যে মানগুলো আসে, এই যে মানগুলো আসে 100 বারই যোগ, মানে 100 বারই প্রিন্ট করবে। তার মানে যদি প্রিন্টটা পরের মধ্যে দাও 100 বার প্রিন্ট করবে। তো 100 বার প্রিন্ট করবে, এখানে যে 100 বারই, ধরো 1 থেকে 100 পর্যন্ত যোগফল হচ্ছে কত? 5050। 100 বার কিন্তু 5050 প্রিন্ট করবে না, 100 বার 5050 প্রিন্ট করবে না, প্রথমে প্রিন্ট করবে 1, কারণ প্রথম যখন একবার ঢুকছে লুপের মধ্যে
তখন তার ভ্যালুটা কত ছিল? তার ভ্যালুটা ছিল 1। পরের বার তার ভ্যালুটা 2 যোগ হয়ে হয়েছে 3, তখন সে প্রিন্ট করবে 3। পরের বার সে 3 যোগ হয়ে হয়েছে 6। ওই যে আমরা আগের স্লাইডে দেখছিলাম, এই ভ্যালুগুলা প্রিন্ট করবে সে, যদি আমরা পরের মধ্যে দিই। এই কারণেই আমরা হচ্ছে কি করি, ফোরে একেবারে যোগ করার পর, ফর লুপের মাধ্যমে একেবারে যোগ করার পর হচ্ছে জাস্ট হচ্ছে শেষের ভ্যালুটা আমরা প্রিন্ট করি। ঠিক আছে, এখন এখান থেকে তোমরা ইজিলি জাস্ট এখানে কিছু মান যদি আমরা কি করি, আচ্ছা এখান থেকে জাস্ট আমরা এই মানগুলা চেঞ্জ করার মাধ্যমে, এখানে আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। তো এখানে যদি আমি আই প্লাস 2 দিতাম, এবং ইনিশিয়াল অবস্থা আমি পরের স্লাইডে একটু ভালো করে বুঝাই। ধরো আমার পরের মধ্যে কি ছিল, আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দেন ইজ ইকুয়াল টু 100। আই এর মানটা যদি আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2 দিতাম, তাহলে জিনিসটা কি হইতো, প্রথমে ছিল 1, পরে যোগ হইতো 1, একের পরে 2, এরপরে 3, তার মানে পরে যোগ হইতো কত, 3। এরপরে যোগ হইতো কত, 3 এর পরে 2 যোগ করলে 5, 5 এর পরে 2 যোগ করলে হচ্ছে 7। তার মানে প্রথমে আমি যদি 1 ধরে নেই ইনিশিয়াল ভ্যালুটা, এন্ড দেন হচ্ছে 2 করে যোগ করি, তাহলে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা প্রিন্ট করবে। তার মানে কি, এটা হচ্ছে বিজোড় সংখ্যা যোগফল। ঠিক আছে, তো এই জায়গাটায় কি হবে দেখো তো, এই জায়গায় কিন্তু আগের মতোই, এখানে এই জায়গায় আগের মতোই হবে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। যদি যোগ করতে বলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, জাস্ট হচ্ছে কন্ডিশন গুলো চেঞ্জ হবে। সেম ভাবে আমার যদি এইখানে ইনিশিয়াল ভ্যালুটা বলি 2, মানে 2 থেকে শুরু করো, আই এর মানটা হচ্ছে 2, এবং আই এর মানটা কি হইতাছে 100 পর্যন্ত চলবে কন্ডিশনটা, এবং প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ধাপে হচ্ছে 2 করে বাড়তেছে। তো প্রথমে 2, পরে 2 বাড়বে 4, পরে 2 বাড়বে 6। তো এইটা কি হইলো, এটা হয়ে যাবে যোগ, এই কিসের যোগ, জোড় সংখ্যার যোগ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই টাইপের তোমরা কিছু করবা, যেমন কিছু কন্ডিশন আছে, মৌলিক সংখ্যা নির্ণয় করো। এই পর দিয়ে আরো কয়েকটা জিনিস আছে করা যায়, তো ছোটর মধ্যে আর কি, তোমাদের প্রথমে যেহেতু করতেছো, তো ছোটর মধ্যে যেমন হচ্ছে নামতা, 7-এর নামতা, 10-এর নামতা, এগুলা হচ্ছে 5-এর নামতা করা যায় একেবারে। জাস্ট আমি বুঝাই দিই, এটা পরের ক্লাসে হয়তো আলোচনা করব, বুঝাই দিতেছি, তোমরা একটু চেষ্টা করে পারো কিনা। তো দেখো নামতার ক্ষেত্রে কি হয়, 1 গুণ 5 5, 2 গুণ 5 10, 3 গুণ 5 15, 4 গুণ 5 20, এইভাবে 10 পর্যন্ত গুণ 5 ইজ ইকুয়াল টু 50। তো এই জায়গায় দেখো আমাদের কি চেঞ্জ হয়েছে, এই জায়গায় চেঞ্জ হইতেছে এই মানটা এক এক করে। তো এক এক করে যা চেঞ্জ হয় এটাকেই তো ভেরিয়েবল ধরতে হবে, তাই না? তাহলে এটা ধরি আই। তো আই কত থেকে চলছে দেখি, আই চলছে 1 থেকে, আই চলছে 1 থেকে কত পর্যন্ত গিয়ে শেষ হইছে, শুরু হইছে তো 1 থেকে, আই লেস দেন ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, এখন দেখো প্রত্যেক ক্ষেত্রে আই এর সাথে গুণ হইছে কত, আই এর সাথে গুণ হইছে 5, আই এর সাথে 5 গুণ হওয়ার পরে হচ্ছে আমার আনসারটা প্রিন্ট হইছে। তো জাস্ট হচ্ছে পরের লুপটা হবে ফর আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দেন ইজ ইকুয়াল টু 10, আই এর মানটা এক এক করে বাড়ছে। আর এখানে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে সে আই এর মানের সাথে, এই যে পার্সেন্ট ডি, মানে আই এর মানের সাথে সে কি করবে, আই এর মানটা প্রথমেই প্রিন্ট করবে। প্রিন্ট করার পর, আচ্ছা আমি তার আগে হচ্ছে ক্যালকুলেশনটা করে নেই, একসাথে ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবা না। এটা পরে জাস্ট হচ্ছে আমি এখানে তো আই নিলাম, আর ওইখানে এর আগে একটা ভেরিয়েবল নিব জাস্ট গুণ করার জন্য,
আচ্ছা, গুণ করার জন্য ধরি আমি আর ডির মধ্যে গুণফলটা রাখবো, ঠিক আছে, ইন্টিজার ডির মধ্যে, এবং আই তো প্রিন্ট করে নিলাম। তো এখানে ডি ইজ ইকুয়াল টু হবে কত? ডি ইজ ইকুয়াল টু হবে আই এর সাথে কত গুণ? ওই যে আই এর সাথে 5 গুণ, এই আই এর সাথে 5 গুণ। তো আই এর সাথে 5 গুণ হইলে আমার ডির মানটা কত হবে? প্রত্যেক ক্ষেত্রে আই এর সাথে 5, আই 1 1 1 5 5, এরপরে 2 5 10, এইভাবে হচ্ছে আই এর সাথে গুণ হবে। দেন হচ্ছে সে প্রিন্ট করবে, দেখো প্রথমে কি প্রিন্ট করছে, এখানে দেখো প্রথমে প্রিন্ট করছে সে আই এর ভ্যালুটা, এই কারণে আই এর ভ্যালুটা প্রিন্ট করছি। পরে প্রিন্ট করছে কি, পরে প্রিন্ট করছে একটা গুণ চিহ্ন, তো গুণ চিহ্ন প্রিন্ট করছে। দেন প্রিন্ট করছে 5, আমি এখানে ডিরেক্ট 5 দিয়ে দিলাম। দেন প্রিন্ট করছে ইকুয়াল, দেন প্রিন্ট করছে 8 8, এটা কিন্তু কোনো ফিক্সড ভ্যালু না, এটা কি, এটাও পরিবর্তন হইতাছে, এটা কিসের ভ্যালু? ওই যে ডির ভ্যালুটা। তো এই এই যে ডি এর ভ্যালুটা, তো এখানে ভ্যালু প্রিন্ট করছে, তার মানে কি আবার পার্সেন্ট ডি। বারবার বলতেছি, মাথায় রেখো যে জিনিসগুলো হচ্ছে যখন আমরা ভ্যালু প্রিন্ট করব তখন হচ্ছে আমরা কি করব, পার্সেন্ট ডি দিব। যদি প্লট নাম্বার প্রিন্ট করি তখন হচ্ছে এফ দিব, ঠিক আছে। তো আমার যদি এমনিতে নর্মাল কোনো কিছু লেখা লাগে বা প্রিন্ট করা লাগে, জাস্ট ডাবল কোটেশনের মধ্যে লিখে ফেলবো। আর যদি কোনো ভ্যালু প্রিন্ট করা লাগে, এই ক্ষেত্রে পার্সেন্ট দিয়ে ডি দিব, দেন হচ্ছে এফ দিব, এল এফ দিব। তো এরপরে দেখো আমার এটা শেষ। তাহলে প্রথমে কি প্রিন্ট করছে, কার ভ্যালুটা, কমা দিয়ে আই এর ভ্যালুটা। দেন এই যে ডি তে কার ভ্যালুটা প্রিন্ট করব, কমা দিয়ে ডির ভ্যালুটা। তোমরা একটু ট্রাই করে দেখো তাহলে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস মাথায় রাখো, প্রত্যেক ক্ষেত্রে নতুন লাইন আসতেছে, প্রত্যেক ক্ষেত্রে নতুন লাইন। তাহলে আমি একটু নতুন লাইন দিয়ে নিই। হ্যাঁ, নিউ লাইন, ব্ল্যাক স্ল্যাশ নিউ লাইন। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমার যে ভ্যালুটা আসতেছে, এই ভ্যালুটা নতুন লাইনে শো করবে। ওকে, এই এতটুকু পর্যন্ত। আমরা পরের ক্লাসে আরো ভালো করে দেখবো, ঠিক আছে।